হ্যালো এভরিওয়ান, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকের ভিডিওটা অনেক স্পেশাল আমার জন্য। এটা একটা কি বলবো আপনাদের, মানে আমার জীবনের প্রথম ভিডিও। আর তাছাড়া আমরা যাচ্ছি একটা বিখ্যাত টেম্পল। এটা পুরো ব্যাঙ্গালোর বলুন আর ভারতের মধ্যে এটা অনেক স্পেশাল। তো এটা কোথায় যাচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখুন। তো আমরা দেরি না করে সকালবেলা উঠে স্নান করে পুজো দিয়ে বেরিয়ে পড়লাম, আমি আমার ভাই, সাথে তো মৃত্যুঞ্জয়। তো তারপরে আমার ভাই একটা অটো বুক করে নিল। তারপরে আমরা এসে পড়েছি রেল স্টেশনে। এখানে গিয়ে আমাদের টিকিট কাটতে হবে। তারপরে আমরা যাব হচ্ছে বাঙ্গারপেট, মানে আমাদের লোকেশন থেকে এটা কেয়ারপুরম। এখানে যাচ্ছে আমার ভাই এগিয়ে আছে, সাথে মৃত্যুঞ্জয়। তো আমরা কেয়ারপুরম রেল স্টেশনে চলে এসেছি। এখান থেকে আমাদের টিকিট কেটে যেতে হবে বাঙ্গারপেট। তো যেহেতু আমরা ব্যাঙ্গালোরে ফার্স্ট টাইম ট্রেনে চড়বো, কখনো আমরা কিন্তু এখানে ট্রেনে কোথাও যাইনি। তো তারপরে টিকিট কাটার জন্য চলে গেছে। এখানে মৃত্যুঞ্জয় টিকিট কাটার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছে। তারপরে ও টিকিট কাটছে। এখানে আমার ভাই তো ফোনে ব্যস্ত, আর আমি কী করবো, এইভাবে দাঁড়িয়ে আছি। তারপরে টিকিট কাটা হয়ে গেল আমাদের 5 জনের জন্য। আমরা আরও 2 জনের জন্য অপেক্ষা করছি, যারা আমাদের সাথে যাবে। তারপরে আমরা প্ল্যাটফর্ম 2-তে যেতে হবে। এখানে এসে আমরা দাঁড়িয়ে পড়েছি ট্রেনের জন্য। আর আমরা যাদের জন্য এতক্ষণ অপেক্ষায় ছিলাম, ফাইনালি তারা এসে পড়লো, আমার বান্ধবী আর তার বর। তারপর ওরাও অনেক খুশি। তারপরে আমরা সেলফি তুলে নিলাম এখানে। তারপরে উঠে পড়লাম ট্রেনে। তারপরে যাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি পুরো ভিডিওটা, আপনারা দেখতে থাকুন আজকে আমরা কোথায় যাচ্ছি। এখানে মৃত্যুঞ্জয় তো অনেক খুশিতে আছে, ডান্স করছে দেখুন বসে বসে ট্রেনের সিটের মধ্যে। আর ও তো জয়া, ওর নাম জয়া, ও অনেক খুশি। দেখুন কীরকম স্মাইল করছে। আর দেখুন বাইরের ভিউটা কত সুন্দর, এখানে পাহাড়। তারপরে নেমে পড়লাম, যাচ্ছি আমরা। এখানে আমার ভাই দেখুন কী করছে, ও বলছে আমি ভিকারে, আমাকে কিছু ভিকারে, শয়তানি করছে শুধু আমার সাথে। সাথে মৃত্যুঞ্জয়ও সেম, ও এরকম করছে, বলছে খাবার দাও আমাকে। দেখো ওরা কীরকম ফাইজলামি করছে। তারপরে ওরাও দেখে হাসছে এসব কাণ্ড। তারপরে স্টেশনটা আমরা ক্রস করছি উপর দিয়ে, যেহেতু এটা অনেক বড়, এদিক থেকে ওইদিকে যেতে হবে খুঁজছিলাম। তারপরে ওই দিক দিয়ে চলে গেলাম। দেখুন সবাই হাঁটছে আর দেখছি ওই জায়গাটা। আমার আমার ভাই বলছে দেখ। তারপরে নেমে পড়লাম। এখানে নেমে আমাদের প্রথমে এখান থেকে একটা অটো বুক করে নিলাম, যেখানে যাব আমরা ওই টেম্পলটা, ওইখানে যাওয়ার জন্য আমাদের অটো বুক করে যেতে হবে। আর না হলে বাস দিয়েও যাওয়া যায়, কিন্তু আমাদের অনেক দেরি হয়ে যাবে, এমনিতে আমাদের দেরি হয়ে গেছে বেরোতে। তারপরে অটো বুক করে বেরিয়ে পড়লাম। দেখুন ওইটার গেট। যদি কেউ এখানে গিয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো ফার্স্ট টাইম যাচ্ছি, তো এই জন্য আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। তারপরে এখানে এসে পড়েছে একদম মেন গেটে। আর এখানে আমার ভাই, এখানে থেকে যাওয়ার জন্য ওই মন্দিরের মধ্যে বেশি টাকা খরচা হবে না, ট্রেনে 20 টাকা আর অটোতে বুক করলে 300 টাকা। তারপরে এখান থেকে ফুল টুল নিয়ে নিলাম, নিয়ে তারপরে জুতো রাখার জন্য জায়গা আলাদা, এখানে জুতো রেখে নিলাম। এক জোড়া 5 টাকা করে, আমাদের 5 জনের 25 টাকা। তারপরে নারকেল ভাঙার জন্য এখানে আসতে হলো। এখানে নারকেলটা ভেঙে তারপরে আপনাদের ভিতরে যেতে হবে। এখানে আমার ভাই নারকেলটা ফাটালো, আর এমন ফাটালো এটাকে, দেখুন কি অবস্থা করেছে। দেখুন ও ফাটিয়ে হয়ে আসছে, মানে এত সুন্দর মুহূর্তগুলো। তো এই জন্য আমিও ভাবলাম কি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে। এখানে আমার বান্ধবীর বড় নারকেল ফাটিয়ে নিল, আর ও ভিডিও বানাচ্ছে। তারপরে সবাই ফটো তুললাম। টিকিট কাটার জন্য ভিতরে যাচ্ছে। এখানে দেখুন লেখা আছে টিকিট 20 টাকা করে। তারপরে সিকিউরিটিগুলো ভিতরে যাওয়ার জন্য। তারপরে এখানে দেখলাম যে বিশাল লাইনের মধ্যে দাঁড়িয়ে আস্তে আস্তে যেতে হয়েছে। আর দেখছি পুরো চারদিকে। তারপরে লাইনে দাঁড়াতে দাঁড়াতে ফাইনালি টিকিট কাটা হয়ে গেল, চলে এসলাম ভিতরে। আর এখানে দেখুন যেটার জন্য আমাদের আশা, ফাইনালি এসে যেন মনটা শান্তি হয়ে গেল, অনেক ভালো লাগলো। আপনাদেরও যদি সময় থাকে তাহলে একবার এসে ঘুরে যান অবশ্যই, এটাই বলবো। আর দেখুন পুরো ভিডিওতে, এখানে 1 কোটি শিবলিঙ্গ আছে, যেটা মনে হয় না আর কোথাও আছে। তো দেখে তো আমি শুধু দেখছি চারদিকে, এত ভালো লাগলো। আর এই টেম্পলটার নাম কুটিলিঙ্গেশ্বর। এটা ব্যাঙ্গালোরের একটা ফেমাস টেম্পল। এখানে সবাই যায়, যারা যারা ব্যাঙ্গালোরে আসে বা যারা আছেন এখানকার লোক সবাই। দেখুন এখানে কত লোক এসেছে আমাদের মতো দেখতে। আর নন্দীজি দেখুন ওখানে বসে আছে।
এত বড় নন্দী, কি বলবো ওনার মূর্তিটা। যাই হোক, তারপর দেখুন মৃত্যুঞ্জয় এখানে ফোন দেখছে, ও ভিডিও বানানোর জন্য রেডি হচ্ছে। দেখুন এক একটা শিবলিঙ্গ এত সুন্দর, এত সুন্দরভাবে এগুলোকে রাখা হয়েছে সাজিয়ে, মানে শুধু দেখছে চারোদিকে। দেখুন এত ভালো লাগছে ভিউটা, মানে এখানকার প্রত্যেকটা জায়গা এত সুন্দর, বিভিন্ন রকমের কালার করা হয়েছে। আর শিবলিঙ্গটা দেখেছেন, এত বড় শিবলিঙ্গ কোথাও, বাট এটা কুটিলিঙ্গেশ্বরে আছে। আমরাও ফার্স্ট টাইম দেখছি, দেখে তো অনেক ভালো লাগলো সত্যি কথা বলতে। কারণ অনেক বাঙালিও আছে যারা আমাদের মতো অন্যান্য জায়গা থেকে এসেছে, তারাও এখানে এসেছে, আমাদের সাথে কথা হলো। আমাদের ত্রিপুরারও কয়েকজন ছিল যারা আমাদের সাথে কথা বললো। তো এখানে অনেক ভালো লাগলো দেখে ঘুরে। এখানে দেখুন আরেকটা শিবলিঙ্গ, সেম ওনার পাশেই আছে নন্দী। মানে এখানকার এত শিবলিঙ্গ আমরা তো দেখে অবাক। আর আমরা সবাই ঘুরে ঘুরে দেখছি। এখান থেকে নিয়ে নিলাম আমরা প্রসাদ, আর আমার বান্ধবীর বরের জন্য হাতের একটা খাবার নিয়ে নিল। তারপরে খিদে তো অনেক পেয়েছে, খেয়ে নিলাম দেরি না করে পুরি সবজি। তারপরে চলে যাচ্ছি রুমের উদ্দেশ্যে, রওনা দিলাম। ট্রেনে উঠে পড়লাম। ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। বাই বাই।